তো হ্যালো বন্ধুরা, তো আজকে ঘর-টর পরিষ্কার করব, সেই জন্য এই ফ্রেশ ঘরে সব জিনিসপত্র রাখবো। তো সেই জন্য যাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল সকাল, যাতে তাড়াতাড়ি হয় জন্য রান্না হওয়ার জন্য চিকেন নিয়ে এসেছিলো। তো বেশি কিছু না, শুধু চিকেন আর স্যালাড দিয়ে আজকের দিনটা চালাবো ভাবছিলাম। সেই জন্য এখানে রেডি করে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন এই সমস্ত রেডি করছি। রেডি করার পর এই সাইডে আমি চলে এসেছি রান্নাঘরে মশলা করতে। তো মশলাটা করে নিচ্ছি। আমি এখানে রান্না করব মুরগির মাংস। তো আমি চিকেনটা রান্না করে নেওয়ার পর তোমাদের সঙ্গে আসছি পুরো ব্লগটা। তো কি করছি, এদিকে ভাতটা হয়ে গেছে অলরেডি, আর এই দেখো বরমশাই কাজে লেগে দিয়েছে। এখানে আলমারির পাশে আলনা দেখেছিলে না তোমরা, সেই আলনাটা সরানো হয়েছে। আর এখানে ওয়াশিং মেশিনে কাজ চলছে। আর সেই দিন না ওয়াশিং মেশিনের ফিল্টারটা চেঞ্জ করা হয়েছিল, তো খাটের তল সব একদম ভেসে গিয়েছিল। তো ও কাজ শুরু করে দিয়েছে, আর আমি এদিকে দেওয়াল টেওয়াল রান্নাবান্না কমপ্লিট করে দেওয়াল টেওয়ালগুলো সব মুছছি। তো লাইজল দিয়ে আমি পুরো সিলিং, আমরা প্রত্যেকটা ঘরের মানে দেওয়াল সিলিং সব পরিষ্কার করেছি এভাবে। তো আর এটা তো টাইলস আছে ডাইনিংয়ে, সেই জন্য কষ্ট হয়নি সেরকম। টাইলসটা লাইজল দিয়ে পুরো সুন্দরভাবে মুছে নিয়েছি তাই। আর অন্যান্য ঘরগুলো এমনি শুকনো কাপড়ে করে মুছে নিয়েছি। তারপর মফ ছিল, মফে করেও মুছেছি। তাছাড়াও ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে টেনেছি। যেখানে যেটা প্রয়োজন হয়েছে সব রকমভাবে চারিদিক ঝিকঝাক করে নিয়েছি। তো বিদিশার বাবার কাজ করছে, তারপর আমি আমার কাজ করে নিয়েছি। তো এইভাবে সারাটা দিন কাটিয়েছিলাম। তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় রুটি করছিলাম আমি তখন। তো দেখো রুটিটা করে নিচ্ছি। তো রাত্রের মেনু রুটি, কারণ দুবার ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে, সেই জন্য রুটিটা করে নিচ্ছি। আর এইদিকে রুটির সঙ্গে ছিল দেখো আলু পেঁয়াজ আর ডিমের ভুজিয়া বানিয়েছিলাম। তো সেটাই আর কি করেছি। তো বিদিশা খেতে শুরু করে দিয়েছে। ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন টুকি মানে দুটো একটা জিনিস অগোছালো হয়ে আছে, সেগুলো গুছিয়ে রাখলেই যথেষ্ট, মানে হয়ে যাবে আর কি। তো ফার্নিচারগুলো সরিয়ে নড়িয়ে নিলাম, বেশ অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। তো প্রত্যেক দিন তো আর ঘর ঝাড়ার ভিডিও দিলে ভালো লাগে না, তাই না বন্ধুরা? সেই জন্য ওই বড় ঘরটা ঝাড়ার ভিডিওটা দিয়েছিলাম। আর এগুলো সব ভাবছি যে তোমাদেরকে একটু একটু করে মানে দেখিয়ে দিব। তো ডাইনিংটা তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অনেকেই জানো যে ডাইনিংয়ে আমি এরকমভাবে খাট রেখেছি, কারণ হচ্ছে কি আমার মেয়ে এখানে পড়াশোনা করলে পরে আমি এখানে রান্নাঘর থেকে মানে রান্না করতে করতে দেখতে সুবিধা হবে সেই জন্য। তাছাড়া বক্স খাট দুই দিকে খোলা সিস্টেমটা, মানে যখন শীতকাল আসে সোয়েটার টোয়েটার বের করা, লেপ ক্যাথা বের করা সুবিধা হয়। আর ডাইনিংটা যেহেতু অনেক বড় স্পেস, দেখতেই পাচ্ছ প্রচুর বড়, তো সেই জন্য সুবিধা হয়। মানে এইদিকে দুটো গেট তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দুটো দরজা খাটের, এই সাইডে আর ওই সাইডে, আর ঠিক সেম ওই সাইডেও তাই। তো আমার খুব সুবিধা হয় ফাঁকা জায়গায়, মানে খোলামেলা জায়গায় খুলে লেপ কাঁথা বের করে নিতে আমার খুব সুবিধা হয়। সেই জন্য আরও রেখেছি, মানে অনেকগুলোই কারণের জন্য আর কি রেখেছি। আর ওই ঘরটা যেহেতু ছোটো না, মানে খাট রাখলে পরে সেই রকম স্পেসটা থাকছে না অন্যান্য ফার্নিচার রাখার মতো। আর হচ্ছে কি দুই দিকটা আমি ইউজ করতে পারছি না, এটা একটা প্রবলেম হচ্ছে। দুই দিক একটুখানি জায়গা ফাঁকা ছিল, তো ওইটুকুটা দিয়ে আমার বসে সুন্দরভাবে গুছিয়ে রাখা, বের করা, এগুলো খুব প্রবলেম হতো। তো সেই জন্য আর কি আমি এইরকমভাবে মানে মিডিলে রেখেছি। এটা অনেকদিন আগেই রেখেছি, মার্চ মাসের দিকে রেখেছিলাম। পঞ্চম দোলের অনুষ্ঠান হয় এখানে আমাদের এখানে ঠাকুর বাড়িতে, তখন করেই রাখা হয়েছিল। তো ওয়াশিং মেশিনের ওখানে একটু অসুবিধা হলেও ওখানে অনেকটা স্পেস রাখা আছে, অনেকটা স্পেস আছে দেখো, মানে খুলে অসুবিধা নয়। আর ওই কর্নারটায় এমন কিছু জিনিস রাখা নেই যাতে আমার অসুবিধা হয় আর কি। তো তবুও মানে ওয়াশিং মেশিনের ট্রলি আছে, মানে ঠেলে দিলে আমার সুবিধাই হয়, কোনো অসুবিধা হয় না। আর ঠাকুর তো আছে এক সাইডেও, অসুবিধা নেই। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম মেন, সেটা হচ্ছে দেখো এই যে সোফা, এখানে কি ছিল বলো তো? এখানে ছিল আলমারি। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এটা ব্যাক ক্যামেরায় দেখালে ভালো লাগবে, বুঝতে পারবা। তো চলো, দেখতে পাচ্ছ এখানে ছিল আলমারিটা, আর ওখানে ছিল আলনা, বরমশাইয়ের যে জামা কাপড় রাখা আলনা। তো এখন করেছি ওই ঘরের সোফাটা নিয়ে চলে